পঞ্চম শ্রেণী আমার গণিত। আজ আমি 20 ও 21 পাতার অঙ্কগুলো করে দেখাবো। দেখো, এখানে প্রয়োজন মতো খালি ঘরে এই হা চিহ্ন বসাই। দেখো, আমরা জানি হা চিহ্ন সবসময় বড় সংখ্যার দিকে যায়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কোনটি ছোট কোনটি বড়? ক দাগে রয়েছে 5-এর 12 আর 8-এর 12। উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। যখন দেখবে হর সমান, তখন উপরে যেটার বড় থাকবে সেই ভগ্নাংশটিকে আমরা বড় ধরে নেব। এখানে দুটো ভগ্নাংশেরই হরে 12 এবং লবে এখানে 5 রয়েছে, এখানে 8 রয়েছে। তাহলে এই ভগ্নাংশটির মধ্যে এটি বড় আর হা চিহ্ন এদিকে যাবে। বাকি অঙ্কগুলো আমি খাতায় তুলে নিয়েছি। 7-এর 15 আর 4-এর 15। এখানে হর দুটোই সমান, এখানেও 15 এখানেও 15। তাহলে উপরে যে আর বড় সেটাই বড় হবে। এখানে আছে 4, এখানে আছে 7, তাহলে এই ভগ্নাংশটি বড় এবং হা চিহ্ন এদিকে যাবে। এখানে 5-এর 24 আর 1-এর 24। তো নিচে দুটোরই 24 আছে, এখানে আছে 1, এখানে আছে 5, তাহলে 5-এর দিকে হা চিহ্ন যাবে। এটা আছে 9-এর 20 আর 11-এর 20, তাহলে নিয়ম অনুসারে এদিকে হা চিহ্ন যাবে। এরপর দেখো উমদাগ 8-এর 13 আর এখানে হা চিহ্ন 8-এর 13-এর দিকে রয়েছে, এখানে খালি ঘর রয়েছে, এখানে 13 আছে। তার মানে দুটো ভগ্নাংশেরই নিচে সমান। তাহলে এখানে এমন সংখ্যা বসাতে হবে যেন এই ভগ্নাংশটি বড় হয়। তার মানে 8-এর থেকে যে কোনো একটা ছোট সংখ্যা বসিয়ে দিলেই হবে। তো তোমরা এখানে 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যা বসিয়ে দিলেই হবে। আমি এখানে 5 দিয়ে দিলাম। এখানে দেখো 20-53 আর হা চিহ্ন আছে এদিকে, এখানে আছে 53, উপরে খালি ঘর। তার মানে এখানে 20 থেকে যে কোনো উপরের সংখ্যা বসাতে হবে, সেটা 21 হতে পারে বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে। এরপর দেখো, এখানে খালি ঘর, এখানে 33 আর 5-এর 33, আর 5-এর 33কে বড় দেখাতে হবে। তো 5-এর 33কে বড় করতে গেলে এখানে 5-এর থেকে যে কোনো একটা ছোট সংখ্যা দিতে হবে, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো সংখ্যা। তো আমি এখানে 2 বসিয়ে দিলাম। এবার এটা দেখো, 9-এর 11 আর 2-এর 11, দুটি ভগ্নাংশেরই হর সমান। তার মানে উপরে যে আর বড়ো সেই ভগ্নাংশটি বড়। এখানে 2 আছে, এখানে 9 আছে, তাহলে এটা বড় হবে। পরের পৃষ্ঠায় একজন কৃষক তার মোট জমির 2-এর 15 অংশ ধান আর 7-এর 15 অংশ পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন সেটা বের করতে হবে। এই দুটো অংশকে যোগ করে দিলেই আমরা মোট অংশ পেয়ে যাব। এক দাগ, প্রথমে আছে 2-এর 15 অংশ, 2-এর 15 যোগ 7-এর 15 অংশ। এখন দেখো, এই দুটোকে যোগ করলে কি হয়, নিচে হবে 15 আর উপরে এখানে 2 যোগ এখানে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9, তাহলে লব হলো 9 আর নিচে হর 15। অর্থাৎ তিনি ধান এবং পাট মিলে মোট 9-এর 15 অংশ ব্যবহার করেছেন। এরপরে দেখো 2 দাগে রয়েছে মান নির্ণয় করি। এখানে সব ভগ্নাংশের যোগ আছে, আমি অঙ্কগুলোকে খাতায় তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক দাগে দেখো 8-এর 14 যোগ 2-এর 14, তো নিচে হবে 14 আর উপরে হবে 8 যোগ 2, তাহলে উপরে পেলাম 8 আর 2 10 আর নিচে 14। খ দাগ দেখো, নিচে হবে 7 আর উপরে হবে 5 যোগ 2, তাহলে 5 আর 2 7 আর নিচে আছে 7। এখানে দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 1 হয়ে যাবে। এরপর গ দাগ দেখো, নিচে 9 আর উপরে আছে 5 যোগ 2, তাহলে 7-এর 9। পরে ঘ দাগ দেখো, নিচে হবে 15 আর উপরে হবে 6 যোগ 7, তাহলে 6-এর 7 13/15। উম দাগ দেখো, নিচে আছে 25 আর উপরে হবে 8 যোগ 2 যোগ 7, তাহলে 8 আর 2 10, 10 আর 7 17, 17/25। পরে চ দাগ দেখো, তাহলে এখানে নিচে হবে 9, এখানে 2 যোগ 1 যোগ 4, তাহলে নিচে 9 আর উপরে 2 আর 1 3, 3 আর 4 7।
ছ দাগ দেখো 17, নিচে হবে 17, উপরে হবে 8 যোগ 3, তাহলে 8 আর 3 11, আর নিচে 17। বর্গজ দাগ দেখো, নিচে হবে 10, উপরে 3 যোগ 4 যোগ 2, তাহলে 4 আর 3 7, 7 আর 2 9, 9/10।